আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম। সুনান ইবনে মাজার হাদিস নম্বর হচ্ছে 863, 862, 863, 864, 865, 866, 867, 868 নম্বরের হাদিসে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু এতগুলো হাদিসে রফি আদালিন করার কথা বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফি আদালিন করেছেন, সাহাবীরা করেছেন। দেখুন, রফি আদালিন যারা মাযহাবী তারা একবার করেন, তো বিশেষ করে যারা নন মাযহাবী তারা রফিয়া আদাল করেন। প্রতি রফিয়া আদালেন 10টা করে সবাই। সৈয়দ আব্দুল কাদের জিলানী হাফেজে কোরআন তিনিও রফিয়া আদাল করতেন। ইভেন অনেক হানাফি ইমাম আছেন বা মুস্তাহিদ ইমাম, তেনারা রফিউল আদান করতেন, যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা বিশদগার করা মানে নিজের ইমানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। যারা করবেন না, একবার করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদেরও তো যদি বলেন দলিল আছে থাকতে পারে ভাই, কিন্তু যারা রফিয়া আদালিন করছেন তাদের প্রতি বিশদগার করবেন না, মসজিদ থেকে বার করে দেবেন না। অবশ্যই যেটার কোরআন হাদিসে আছে সেটাকে আমাকে মেনে নিতে হবে। নাহলে আমরা কিয়ামত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা জবাবদিহি করতে পারবো না। আপনি মাযহাবের খিদমত করতে গিয়ে আপনি যদি হাদিসকে ঠেলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাব দিতে পারবেন আপনি? ওই জন্য দলে নয়, দিনের খিদমত করতে শিখুন।